তোমরাও কি ভেবেছো যে আমাদের মতো পাহাড়ে ঘুরতে আসবা? পাহাড়ে এসে কোথায় থাকবা, কিভাবে আসবা, কোথায় খাবা, আমরা সব দেখাবো। তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আজকে এমন একটা রিসোর্ট যেটার নাম হচ্ছে মহাকাল রিসর্ট। একদম পুরো লাক্সারি রিসোর্ট। এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে মহাকাল রিসোর্টের রুম ছাড়াও এখানে আছে ডাইনিং, সাথে ওপেন স্টেজ, সাথে প্রাইভেট পুল, সাথে আছে একটা কনফারেন্স হল। তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে। একটা ছোট ভিডিওতে দেখা সম্ভব না, কিন্তু যতটা সম্ভব ততটা তোমাদেরকে দেখাবো। এখন আমরা রুমের ভিতরটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা রুমের সামনে থেকে দেখতে পাচ্ছ যে কত সুন্দর ভিউ আছে। এই রুমের মধ্যে থেকে তোমরা সব জায়গারই ভিউ পাবে। স্পেশালিটি হচ্ছে এখানকার 360 ডিগ্রি ভিউ। যেমন কি তোমরা রুমে দেখতে পাচ্ছ টিভি, গিজার, ইলেকট্রিক কেটল, হেয়ার ড্রায়ার, আরো অনেক কিছু আছে। আর এই রুমে তোমরা পেয়ে নিবে দুটা ব্যালকনি থেকে পাহাড়ের মজাটা নিতে পারবা। স্পেশালিটি হচ্ছে এখানকার 360 ডিগ্রি ভিউ, সাথে এখানে হিটারও অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে মহাকাল রিসোর্টের এন্ট্রান্স আছে। তোমরা যারা আসবে গাড়ি নিয়ে, তো এটা দিয়ে সোজা দিয়ে মহাকাল রিসোর্টে কিন্তু পার্কিং এর ফ্যাসিলিটি আছে। আর এই সামনে আছে রিসেপশন। আর মহাকাল রিসোর্টে এসে দেখতে পাচ্ছি এখানে ফুলগুলি কিন্তু খুব ভালো করে সাজানো আছে, মানে প্রতিটা জায়গাতে কিন্তু ফুলে ফুল হয়ে আছে। চারিদিকে খালি নেচার। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুল, আর পুলের পাশে এটা হচ্ছে পুল পার্টি এরিয়া। এখানে রাত্রে হয় বনফায়ার, সাথে তোমরা বারবিকিউ নিতে পারবে। আর এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা হচ্ছে এটা হচ্ছে কি ওপেন স্টেজ এরিয়া। এখানে লাইভ মিউজিক হয়, তোমরা নিজেরাও এসে গাইতে পারবে। মানে এই মহাকাল রিসোর্টে তোমরা যে কোনো জায়গায় থাকো, রুমে শুয়ে থাকো, বা তোমরা ডাইনিং এ খেতে যাও, বা তোমরা সুইমিং পুল এরিয়াতে আসো, সব জায়গায় কিন্তু একটা ভালো ভিউ পেয়ে যাবা। মানে এখানে একটা স্পেশালিটি দেখলাম যে এখানে যদি তোমরা ঘুরতে আসো মহাকাল রিসোর্টে, মানে এখান থেকে আর কোনো জায়গায় যাওয়ার হয়তো প্রয়োজন পড়বে না। তোমরা এখান থেকে তোমরা সবই কিছু ভালো করে ঘুরতে পারবে। মানে ওপেন এরিয়া, একদম পুরো ফাঁকা এরিয়া। এখান থেকে পুরো পাহাড় থেকে নিয়ে তোমরা সবই কিছু ভালোভাবে এনজয় করতে পারবা। মানে কিছু কিছু জায়গায় কেমনটা হয় যে তোমরা যদি শুধু রুম ভাড়া নাও, তো কি হয়, শুধু রুমের মধ্যে থেকে যাও বন্ধ হয়ে, তারপর রুম থেকে আবার কোনো যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোর জন্য যেতে হয় নিজে থেকে। কিন্তু এই মহাকাল রিসোর্টে যদি তোমরা আসো, তাহলে তোমরা এখানে মহাকাল রিসোর্টে এতগুলি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। একদম পুরো ওপেন এরিয়া চারিদিকে, প্লাস পুল থেকে নিয়ে A to Z ফ্যাসিলিটি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ডাইনিং, সাথে ডাইনিং এর পাশ থেকেও তোমরা ভিউ এনজয় করতে পারবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছ, আমরা বসে খাচ্ছি এখানে, প্লাস আর ভিউটাও এনজয় করছি। তোমরা যদি পাহাড়ে আসো, তোমরা অবশ্যই একবার মহাকাল রিসোর্টে এসে দেখো, আশা করি ভালো লাগবে। আমরা দুদিন থেকে ছিলাম, তো খুব আমাদেরকে ভালো লাগলো। আমি আছি, আমার সাথে পুরো টিম আছে, তো আমাদের কোনো এখন অব্দি অসুবিধা হয়নি। পিক অ্যান্ড ড্রপ থেকে নিয়ে সবই কিছু ফ্যাসিলিটিস রয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও দেখে তোমরা যাবা, মানে রিসোর্টে বুক করবা আর অফার পাবা না, এটা কোনোদিন হতে পারে না। তো সেই জন্য নিয়ে চলে এসেছি ডাবল অফার। প্রথম কার্ডটা কি, আমার নাম করে যদি তোমরা বুকিং করো, আমার নাম করে বা সূচির নাম করে, তাহলে তোমরা পেয়ে নিবে একটা বুকিং এর উপরে ভালো ডিসকাউন্ট, প্লাস তার সাথে যদি তোমরা শেয়ার করে আসো, তাহলে পেয়ে যাবে ডাবল ডিসকাউন্ট, মানে ডাবল ধামাকা। আর তোমরা সবাই জানো পাহাড় মানে শান্তি। তো আমরা সাথে পেয়ে নিছি মহাকাল রিসোর্টের বিজনেস পার্টনারকে। দাদাকে জিজ্ঞাসা করে নিব। আমরা তো সম্পূর্ণ ঘুরে দেখলাম যে আমাদেরকে খুব ভালো লাগলো। তো প্রথমে আমি জেনে নিব যে এখানে যে আপনাদের মহাকাল রিসোর্ট আছে, এখানে সবাই আসবে কিভাবে? ইজি, এটা এনজিপি থেকে গাড়ি রিজার্ভ করা যায়, যেহেতু এটা অফবিট। তো অফবিটে কি হয় যে ওই যেগুলো স্যাটেল কার, এটা পাওয়া যায় না, তো সেখানে রিজার্ভ করতে হয়। বেশি না, 2500 টাকা রিজার্ভ নাই, রিজার্ভ পাওয়া যায়। এখানে আসা খুব ইজি, শিলিগুড়ি থেকে মোটামুটি 2 ঘন্টা লাগে এবং খুব ইজি আসা। যদি কোনো কাস্টমার চাইতে মহাকাল রিসোর্ট কি ট্রাভেলিং এর ব্যবস্থাটা? অবশ্যই, সেটা তো অবশ্যই করবো। আমাদের যদি কোনো টুরিস্ট যদি আসতে চায় এখানে, আমাদের সঙ্গে যদি কন্ট্যাক্টে থাকে, আমরা এনজিপি থেকে গাড়ি প্রোভাইড করে দেবো। আচ্ছা, আরেকটা শুনি, যেহেতু যারা বাইরে থেকে আসে তারা তো আবার এখানে এসে, তো পাহাড়ের সিস্টেম তো আলাদা, যেরকম প্যাকেজিং সিস্টেম থাকে, তো এগুলি কি সিস্টেম রয়েছে যে আপনাদের এখান থেকে মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, বা এখান থেকে আশেপাশের যে সাইট সিন গুলি আছে সেগুলি কি কি আছে? এখানে সাইট সিন অনেক আছে, রায়দাড়া আছে, এখানে কাফেরগাঁও আছে, এখানে ডাবলিং আছে, এখানে র্যালি রিভার আছে, পালার ব্রিজ যেটা বলছে, পানবু আছে, গাম্বুটার আছে, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। এবং কোনো টুরিস্ট যদি এসে মনে করে যে আমাদেরকে এগুলো কভারেজ করতে হবে, সেটারও আমরা ব্যবস্থা করে দেবো। আর এখানে তো খাবার তো আছে, খাবার ফ্যাসিলিটি তো আছে। একদম আমরা রেস্টুরেন্ট যেটা আছে, সেখানে মাল্টি কুজিন প্রোভাইড করানো হয়। যে যেটা খাবে সেটা অর্ডার করেও স্পেশালি নিতে পারে, কিংবা আমাদের যেটা প্যাকেজের মধ্যে যেটা আছে সেটা আমরা প্রোভাইড করাই। যেমনটা দেখলাম যে এটা লাক্সারি রিসোর্ট ও মহাকাল রিসোর্ট, আর এখানে মানে কাদের জন্য রুম অ্যাভেলেবেল থাকে না থাকে সে বিষয়ে বলেন। অ্যাকচুয়ালি সবার জন্য রুম অ্যাভেলেবেল আছে, সবাইকে ওয়েলকাম। আমাদের যেটা হোটেল অ্যামিনিটিস আছে 3 স্টার প্লাস প্রোভাইড করাচ্ছি। এলেই বুঝতে পারবে যেটা জেনারেলি অফবিটে থাকে না। মানে এখানে অনেক অফবিট আছে যারা হয়তো বা অনেক চিপার, যাতে সবাই একটা লাক্সারিয়াস লাইফ লিড করে এখানে এসে, আর 4 স্টার 3 স্টার ফ্যাসিলিটিস টাইপ পেতে পারে। তো ওইভাবে আমরা আর কি করেছি। আচ্ছা দাদা, এখানকার অ্যাড্রেসটা যদি বলে দিন। এটা অ্যাড্রেসটা হচ্ছে সামথার বলে, জায়গাটা খুব পরিচিত। অ্যাড্রেসটা সামথার মহাকাল রিসর্ট বললেই হবে। আচ্ছা, আর যদি কেউ বুকিং করতে চায় তাহলে? সেটা ওই ফোন নাম্বারে ফোন করবে, আমরা তখন ওনাদের বুকিং নিয়ে নিব। বুকিংটা কোনো সমস্যা হবে না। তোমরা কল করে, এই নাম্বারে দিয়ে কল করে তোমরা বুকিং করে নিতে পারো। যদি কোনো গেস্ট বলে যে আমি বেরোবো না রুম থেকে, আমি বেডে শুয়েই ভিউটা এনজয় করব, তো পসিবল আছে। ওকে, থ্যাংক ইউ।